শর্করা জাতীয় খাবার বেশি করে খেলে রক্তে সুগার বাড়বে, আর এই সুগারটা বাড়লেই আপনার রক্তে ইনসুলিনের মাত্রা বাড়বে, কারণ রক্তে সুগার বাড়লেই ব্রেন প্যানক্রিয়াসকে নির্দেশ দেবে যে তুমি তাড়াতাড়ি ইনসুলিন ছাড়ো, রক্তে বিপজ্জনক হারে সুগার বাড়ছে। এবার ইনসুলিন কি করে সুগারটা কমায়? ইনসুলিন রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের কোষে 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 মাংসপেশিতে প্রথমে গ্লাইকোজেন হিসাবে, তারপরে চর্বি হিসাবে জমা করে, দিয়ে সুগারটা নর্মাল হয়ে যায়। আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার ইনসুলিন বাড়বে, আবার ইনসুলিন এসে রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে মানুষের কোষে 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 চর্বি হিসাবে জমা করে দেবে, সুগার নর্মাল। আবার খাবেন, আবার সুগার বাড়বে, আবার রক্তে ইনসুলিন বেড়ে গেল, ইনসুলিন এসে রক্ত থেকে সুগারটাকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের কোষে 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 চর্বি হিসাবে জমা করবে। আবার খাবেন, আবার সুগার বাড়বে। এবার ব্রেন তাদের প্যানক্রিয়াসকে বলবে তুমি তাদের ইনসুলিন দাও, ব্রেন প্যানক্রিয়াস বলে কত ইনসুলিন লাগে, আমি ইনসুলিন তৈরি করতে তো এক্সস্টেড হয়ে যাচ্ছি। তবুও ব্রেন যখন বলে আরো খানিকটা ইনসুলিন দিয়ে দিল, আরো ইনসুলিন বেড়ে গেল। ইনসুলিন এসে এবার সুগারটাকে কোষের ভিতরে ঢোকাতে যাবে, তো কোষের গায়ে বিভিন্ন রিসেপ্টর থাকে, তার মধ্যে একটা ইনসুলিন রিসেপ্টর থাকে। ইনসুলিন রিসেপ্টর করে কি, ইনসুলিনের কাছ থেকে সুগারটা নিয়ে সুগারটাকে কোষের ভিতরে চর্বি হিসাবে জমা করে। ইনসুলিন রিসেপ্টর এবার ইনসুলিনকে বাধা দিচ্ছে, বলছে কোষের ভিতরে আর চর্বি ভরা রাখার জায়গা নেই। তখন ইনসুলিন রিসেপ্টর ইনসুলিনকে বাধা দেয়, সুগারটা আর কোষের ভিতরে ঢুকতে পারে না। তখন সুগারটা আস্তে 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 রক্তে বেড়ে যায়, কোষের ভিতরে ঢুকতে পারে না চর্বি হিসাবে, তখন হয়ে যায় একদম সুগারের রোগী। তো কিভাবে সুগার হয়? এইভাবে সুগার হয়। আর আরেকটা জিনিস বোঝা গেল এখানে, যে কি করে ফ্যাট হয় শরীরে, চর্বি কি করে হয়, সুগারটাই ফ্যাটে কনভার্ট হচ্ছে। সব থেকে সুগার বাড়ে কোন খাবারে? শর্করা জাতীয় খাবারে। এই জন্য সব থেকে বেশি চর্বি জমে মানুষের শরীরে শর্করা জাতীয় খাবারে। কিছুটা সুগার বাড়ে প্রোটিন জাতীয় খাবারে, আর মানুষের রক্তে সুগার বাড়াতে পারে না বললেই চলে তেলে, ঘিয়ে, বাটারে, ডিমের কুসুমে, মাংসের চর্বিতে। তাই ফ্যাট থেকে ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। সুগার হওয়ার আগে তো মোটা হয়েছে, প্রথম মোটা হয়েছিলেন, তারপরে সুগার হয়ে রোগা হয়ে গেছিলেন। তো সুগার হওয়ার আগে মোটা হয়ে গেছিলেন। দেখুন, আগে মানুষ মোটা হয়, তারপরে সুগার হয়, দুটোই একই নেমে হচ্ছে। যে আস্তে আস্তে চর্বি জমে জমে মোটা হলো, চর্বি ওভারলোড যখন কোষে হয়ে গেল, তখন সুগারটা কোষের ভিতরে ঢুকতে পারলো না, তখন সুগারটা এবার আস্তে আস্তে রক্তে বেড়ে গেল, আপনি হয়ে গেলেন সুগার রোগী। এবার সুগার হয়ে গেল। এবার ডাক্তারবাবু কাছে গেছিলেন, ডাক্তারবাবু ট্যাবলেট দিয়েছিলেন। এবার ট্যাবলেট কি করে, আরো খানিকটা ইনসুলিন প্রোডাকশন করে, ইনসুলিন আরো রক্তে বাড়লো, তাতে সুগারটা কিছু ঢোকে কোষে, কিছু ঢোকে না, রক্তে সুগারটা বেড়ে থাকে। এই জন্য ট্যাবলেট খেয়েও সুগার কমে না। তো এখানে ইনসুলিনটা কমাতে হতো, এটা অতিরিক্ত ইনসুলিনের ফলে হলো। ইনসুলিন বাড়তে 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 দেখুন আস্তে 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 ইনসুলিন লেভেল বাড়লো। এটা তো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস মানেই অতিরিক্ত ইনসুলিন থেকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। এটা তো টাইপ 1 ডায়াবেটিস নয়। টাইপ 1 ডায়াবেটিস হয় ইনসুলিন ঘাটতির জন্য। এই ছোট ছোট বাচ্চাদের যারা হয় 7 বছর, 8 বছর, 10 বছর, 9 বছর, এরা দেখবেন শুকিয়ে কাঠ হয়ে যায়, কারণ এরা যখনই শর্করা জাতীয় খাবার খাবে রক্তে সুগার বেড়ে থাকলো। এবার সুগারটাকে রক্ত থেকে কোষে নিয়ে যাওয়ার জন্য প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন আসে না, কারণ প্যানক্রিয়াস খারাপ। ফলে সুগারটা ফ্যাটে কনভার্ট হচ্ছে না, মোটা হচ্ছে না। এই জন্য ওই টাইপ 1 ডায়াবেটিসের রোগীগুলো শুকিয়ে কাঠ হয়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা হয় মোটা আছেন, না হলে কোনো না কোনো সময় মোটা ছিলেন। এটা দেখে পার্থক্য করা যায়। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, রক্ত পরীক্ষা করে বোঝা যায়। যেমন সি পেপটাইড টেস্ট করে বোঝা যায় যে টাইপ 1 না টাইপ 2। ইনসুলিন যদি তৈরি না হয় বা হচ্ছে কি হচ্ছে না, তার প্রমাণ হচ্ছে, তার পরীক্ষা হচ্ছে সি পেপটাইড। আর কারো ইনসুলিন বেড়ে গেল কিনা, এই যে ইনসুলিন বেড়ে গিয়ে কোষের ভিতরে যখন আর চর্বিটা ঢোকার জায়গা নেই, কোষ ওভারলোড হয়ে যাচ্ছে। কোষ ওভারলোড হওয়ার পরে সুগার হলো। তো কারো কোষ ওভারলোড হলো কি হলো না, এটা দেখার একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটার নাম হচ্ছে হোমা আয়ার। তো কোষ ওভারলোড হয়ে গেলে বিপদ, তারপরে সুগার, তারপরে আপনার আস্তে আস্তে সব রোগে ধরবে। আপনার প্রেশার বাড়বে, তারপরে ফ্যাটি লিভার হবে, খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসাইড বাড়বে। তার মানে আমাদের কোষ ফাঁকা রাখা দরকার। তো কোষ ফাঁকা থাকলে এই রোগগুলো হবে না, সুগার হবে না, খারাপ কোলেস্ট্রল বাড়বে না, ওজনও বাড়বে না, প্রেশারও বাড়বে না, সবকিছু স্বাভাবিক থাকবে। তো এখন টেকনোলজি এত উন্নত যে এই পরীক্ষাটা আমরা জানতে পারি না কারো কোষ ফাঁকা আছে কিনা। এই পরীক্ষাটার নামই হচ্ছে হোমা আয়ার।
হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো হোমা আয়ার 1-এর নিচে থাকলে খুবই ভালো, না হলেও চেষ্টা করতে হবে 1.5-এর নিচে রাখার। তো যারই পরীক্ষা করে দেখছি তারই হাই হয়ে থাকছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আরো বেশি। তার মানে আপনার ইনসুলিন অতিরিক্ত আছে কি না আছে সেটা জানার জন্য হচ্ছে হোমা আয়ার, যে কারো ইনসুলিন বেশি আছে না কম আছে। ইনসুলিন বেশি দেখা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, আর ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য হচ্ছে সি পেপটাইড। তো ইনসুলিন অতিরিক্ত হলেই আপনারা জানবেন ভবিষ্যতে আপনাদের এই রোগগুলো হবে। তো হোমা আয়ার টেস্টে 3টে রিপোর্ট দিয়ে দেয় একসাথে, এক ফাস্টিং ইনসুলিন, ফাস্টিং সুগার, আর হোমা আয়ার। তো হোমা আয়ার বললাম 1.5-এর নিচে বা 1-এর নিচে থাকলে খুব ভালো, আপনার রোগ হবে না, আপনি নিরোগ, রোগমুক্ত। আর ফাস্টিং ইনসুলিন অ্যারাউন্ড 5 বা 5-এর নিচে থাকলে আপনি রোগমুক্ত। যারই পরীক্ষা করে দেখছি ফাস্টিং ইনসুলিন 10, 15, 20, 25, 30, 40, 50, 60 হয়ে যাচ্ছে। একজনের পেলাম আমি ফাস্টিং ইনসুলিন 65.5, তার ওজন হলো 154 কিলো, বয়স মাত্র 21, বুঝতে পারছেন? আর আরেকজন মহিলার পেয়েছিলাম আমি ফাস্টিং ইনসুলিন 27, বয়স 31, ওজন হচ্ছে 140 কিলো। তার মানে ওজন বেড়ে আছে মানেই জানবেন আপনার শরীরে ইনসুলিন বেড়ে আছে। আর এই সুগার, প্রেসার, কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মেয়েদের পিসিওডি, ওজন বেড়ে যাওয়া, ফ্যাটি লিভার ইত্যাদি এই মেটাবলিক ডিজিজগুলো হওয়ার 15-16 বছর আগে থেকে মানুষের রক্তে আস্তে 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 ইনসুলিন বাড়তে থাকে।